আজকে দেখাবো মালের পুরা শহর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। মালদ্বীপের রাজধানী ও বৃহত্তম শহর মালে, যা উত্তর মালে অট্টলের দক্ষিণ প্রান্তে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম খ্যাত ঘনবসতি শহর এবং দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। 5.10 বর্গ কিলোমিটার। এই দ্বীপের রঙিন ঘরবাড়ি, সরু রাস্তা এবং জনপূর্ণ জীবনযাত্রা এক অনন্য মিশ্রণে রয়েছে। মালদ্বীপ দেশের রাজধানী মালে 2022 সালে 2022 সালে এটা 2,11,908 জন জনসংখ্যা, এর প্রশাসনিক এলাকা এবং 4.30 বর্গ কিলোমিটার অর্থাৎ 3 বর্গ কিলোমিটারের অন্তর্ভুক্ত ভৌগোলিক এলাকার মধ্যে মালে হল সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। প্রশাসনিকভাবে শহরটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। এটি কেন্দ্রীয় দ্বীপ, সিটি বিমানবন্দর দ্বীপ এবং মালে সিটি কাউন্সিলের নেতৃত্বে 5টি দ্বীপ নিয়ে গঠিত এটি একটি শহর। সেটি মালে দেখতে পারবেন। পরবর্তী মালের সুন্দর সুন্দর স্পটগুলো দেখতে চোখ রাখুন। স্বচ্ছ পানি এবং সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা মালদ্বীপের এই সৌন্দর্যগুলো আসলে অনেক মনোমুগ্ধকর। যা স্পটে দেখুন, সামনে চোখ রাখুন, পরবর্তী স্টেপগুলো ফলো করুন। পানির সুস্থ কালার দেখলে একদম মনটা ভরে যায়। সেই সুন্দর কালার, মনোমুগ্ধকর কালার। একদম পানির নিচে কি আছে না আছে সব উপর থেকে দেখা যায়। এত দারুণ পানি, এত দারুণ পরিবেশ, অসাধারণ। পেয়ে গেলাম আমাদের খুলনার একটি রেস্টুরেন্ট মালদ্বীপের বুকে। এখানে যেমন নিরিবিলি পরিবেশ, হোটেলের ব্যবস্থা অসাধারণ। রাস্তাগুলো দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আইন শৃঙ্খলা মাফিক মানুষ চলাফেরা করে। এতগুলো গাছ, কিন্তু দেখেন রাস্তাতে কোনো পাতা নাই, কোনো মোড় নাই, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। দেখার মতো জায়গা মালদ্বীপ। যদি কোনোদিন সুযোগ হয় আপনারা অবশ্যই মালদ্বীপ ঘুরতে আসুন, তোদের মন অনেকটা ভালো হয়ে যাবে আশা করি।
খেটি পানির দেখা মিলল, পানি খাই নিলাম। একটা একটা টিকিট কাউন্টারে ফিরি পানি সুযোগ সুবিধা মালদ্বীপের বুকে খেটি পানি মানে অনেক কিছু ইচ্ছা মতো খেয়ে নিলাম। নিয়ে ক্ষুধা লাগছে, খাওয়ার উদ্দেশ্যে গেছি একটা মুসলিম হোটেলে। এখানে দেখুন রান্না, দেখুন পুই ডাঁটা এবং আলু, দেখলেই তো খেতে ইচ্ছা করে না। এটাও একটু সবজি, যা একটা ফকির দেখুন। এই প্রথম দেখলাম যে মালদ্বীপের বুকে একটা পুক ভিক্ষা করছে। পরবর্তীতে দেখার জন্য সাথে থাকুন, ধন্যবাদ। সামনে আরও অনেক কিছু হয়তো বলে দেখাতে পারবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পারবেন মালদ্বীপের বুকে কিছু সুদর্শন জায়গা যেটা মনে রাখার মতো। মালদ্বীপে কোনো দ্বীপের থেকে আসতে হলে অবশ্যই এখানে আসতে হয় সবাইকে। এখান থেকে মালদ্বীপের সৌন্দর্য শুরু, মানে যে কোনো আপনার কোনো কাজে আসলেও এখান থেকে আপনার নামাই দিবে। দেখুন এখানে যতগুলো গাড়ি আছে সবগুলো ওই স্কুটি। আর এখানে এটা ফেরিঘাট। এখানে আপনি অন্য যে কোনো দ্বীপ থেকে আসতে হলে ট্রলারের মাধ্যমে এখানে এসে নামাই দিবে। এখানে এসে নেমে তারপরে পরবর্তী স্টেপগুলো এখান থেকে আপনি সিলেক্ট করবেন কে কোথায় যাবেন। মালয় শহরে, এখান থেকে মালয় শহরটা মূলত শুরু। মালদ্বীপের সৌন্দর্যগুলোর মধ্যে মূল সৌন্দর্যই হচ্ছে দ্বীপ। এই দ্বীপগুলোতে এতটা সৌন্দর্য অকল্পনীয়, যেমন পানির কালার তেমন মনোমুগ্ধকর পরিবেশ। এই ভাইটা একটা পুলিশ, সে আজকে ডিউটি ছিল না দেখে মাছ মারতে আসছিল। অনেকক্ষণ অপেক্ষা করলাম তার মাছ মারা দেখবো, কিন্তু আসলে মাছ বাঁধে নাই। তো ভাইটা এখানকারই, কিন্তু একটা পুলিশ। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, যেমন এখানে যেমন ওয়েদার, তেমন বাতাস, যেমন চারিদিকে সুগন্ধ একটা হাওয়া, অনেক বৈচিত্র্যময়, যা এখানে অনেক বাঙালি বিকেলবেলা হলে অনেক বাঙালি এখানে এসে আড্ডা দেয়, মাছ মারা দেখে।
স্মোক করে। এই বাঙালিরা এখানে এসে রাষ্ট্র সব কিছু সবই অনেক 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 বাঙালি স্থান বাংলাদেশের মালয় শহরে বাঙালিতে ভরা। আপনি যেখানে যাবেন বাঙালি পাবেন, যেভাবে আপনি কথা বলতে চাচ্ছেন সেভাবে আপনি বুঝতে পারবেন। অনেকে জীবন তো দিয়ে আছে অনেক দিন, এখানে দিনের পর দিন আছে কাজের উদ্দেশ্যে, যার যে কাজ সে সেখানে ব্যস্ত। তো মালদ্বীপ শহরটা একটা টুরিস্ট শহর, কিন্তু এখানে বিদেশি মানে আমাদের বাংলাদেশের লোক এখানে প্রচুর পরিমাণ চাকরি করে, যা ওকে যে কোনো জায়গায় গেলে তাদের সাথে চলতে পারবেন, দেখতে পারবেন, আর সহজে ঘরিয়ে নিয়ে চলতে পারবেন। ইনশাল্লাহ পরবর্তীতে পাশে থাকুন, দেখতে থাকুন পরবর্তী স্টেপগুলো। আজকের মতো ঘোরাঘুরি তো এখানে শেষ, শহর ভিত্তিক ঘোরাঘুরি শেষ। আমাদের বুকে অনেকই করলাম, সুপার শপগুলো অনেক দারুণ, আর এখানকার মানুষগুলো অনেক নিরিবিলি, শান্তশিষ্ট এবং ভালো। এক কথায় ভালো মানুষ। কারোর সাথে কোনো জোরে কথা বা তক্কির মধ্যে যায় না। এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে জেব্রা ক্রসিং বলে। যখন জেব্রা ক্রসিং পার হবেন তখন গাড়ির স্পিড যতই থাক গাড়িটা অটো চলে পারবেন। এটাই সম্মান না, যত ভালো গাড়ি হোক যত বড় গাড়ি হোক মালদ্বীপের বুকে আছে। আপনি যখন জেব্রা ক্রসিং পার হবেন অবশ্যই তাকে থামতে হবে আপনাকে দেখে। আপনি আগে যাবেন তারপরে তারা যাবে। সে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। পরবর্তী স্টেপগুলো দেখতে ফলো রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর পরবর্তীতে চোখ রাখুন, আরও অনেকগুলো স্টেপ আছে, দেখতে থাকুন।
আজকের মতো ঘোরাঘুরিটাই শেষ। এই সামনে আমাদের হোটেল, এই জলের মাথায়। এই যে দেখুন, এই হোটেলে আমরা যে কদিন মালদ্বীপে থাকছিলাম, এখানে খাওয়া দাওয়া করছিলাম। এখানে এদেরও সচরাচর খুব ভালো, এদের রান্না অনেক সুন্দর। এরা পাকিস্তানি হয়তো, কিন্তু বাংলা বলছে। চলো ভাই, এদের সাথে এরা ভালো কথা, ভালো। আজকের মতো ওখানে ঘোরাঘুরি প্রায় শেষ। পরবর্তীতে হয়তো একটু গোসলে নামার ইচ্ছা আছে, দেখা যাক। ওখানে পাশে থাকেন সাইদুল ভাই, সে হাঁটতে পারে না, তার মা তাকে অনেক হাঁটানো হয়ে আছে। সে সিলেটের হোটেলটা মাশাআল্লাহ অনেক সুন্দর দিছিল, বিচ ভিউ সাথে সব কিছু সৌন্দর্য, পরিষ্কার এবং ভালো দর্শনীয়। এই সৌন্দর্যের মধ্যে অনেক সৌন্দর্যের মায়ায় পড়ে গেছিলাম এই 2-3টা দিনে। এখানে এরা অনেক মানবিক এবং বিচ ভিউটা দেখেন, ওখান থেকে অনেক সুন্দরভাবে দেখা যায় এদিক সেদিক করে। যাই হোক, মালদ্বীপের ঘোরাঘুরি এখানে শেষ। এরপর বলতেই ছিল পরবর্তীতে শ্রীলঙ্কার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি চলো করে দিন।